হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাট পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আলু ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। গরম গরম ভাত আর এই ধরনের মাছের ঝোল হলে আর কিন্তু কোনো কিছু রান্না করার প্রয়োজন হবে না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে যে কত ইজি রান্না করা, আর খেতেও কিন্তু অসাধারণ। শীতকালে এই ধরনের মাছের ঝোল কিন্তু খুব ভালো লাগে খেতে, বিশেষ করে ধনেপাতার গন্ধ, ফুলকপি আর তার সাথে বড়ি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা গোটা রুই মাছ কেটে ধোয়া রয়েছে, দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। নুন যদি ভালো করে বিদ্ধ না হয় তাহলে কিন্তু মাছ খেতে ভালো লাগে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে মাছটা আমি এখন মেখে নিচ্ছি, মেখে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। নুন হলুদ দিয়ে মাছটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রুই মাছের ঝোল বা এমনি কোনো মাছের ঝোল কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে। বেশ অনেকটা দিয়ে দেব, যেহেতু গোটা মাছ আমি রান্না করছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি ভেজে নিচ্ছি এর মধ্যে কয়েকটা বড়ি। বড়িটা বেশ লাল লাল করে ভেজে নেব। মাছের সাথে সাথে এখানে বসিয়ে দিয়েছি ভাত। গরম গরম মাছের ঝোল ভাত, বাঙালির প্রিয় খাবার। একদম লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে বড়ি। বড়ি ভাজাগুলো তুলে নিচ্ছি। বড়ি ভাজা তুলে আমি রেখে দেব জলের মধ্যে। বড়ি ভাজা তুলে নেবার পর আমি এবার মাছের টুকরোগুলো ভেজে নিচ্ছি। যেহেতু রুই মাছ আঁশওয়ালা, তো মাছগুলো কিন্তু বেশ ভালো করে ভাজতে হবে। একটু লাল লাল করে ভাজলে ভালো লাগবে খেতে। একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে অন্য দিকটাও ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ এইরকম হয়েছে। এরকম ভাজলেই দেখবে খেতে খুব ভালো লাগবে। এবার ভাজাগুলো আমি তুলে নিচ্ছি। সেম ওয়ে অন্যান্য যে মাছের টুকরোগুলো আছে সেগুলো ভেজে নেব। তবে খাওয়াটা হলো নিজস্ব রুচি অনুযায়ী, তো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী মাছটা ভেজে নেবে। সবগুলো মাছের টুকরো ভেজে নেবার পর এবার আমি ভেজে নিচ্ছি আলু। নুন আর হলুদ দিয়ে আলুটা খুব ভালো করে ভেজে নেব। এদিকে ভাত বসিয়েছিলাম, ভাতও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিচ্ছি। আবার অন্যদিকে আলু ভাজাগুলোও হয়ে গেছে। আলু ভাজাগুলো তুলে আমি এবার ভেজে নেব ফুলকপি। ফুলকপিটা নুন আর হলুদ দিয়ে ভাজবো, আর ফুলকপিটা বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আর এই ভাজার গন্ধটার জন্যই ঝোলটা এতটা টেস্টি হবে। ফুলকপির টুকরোগুলো ভাজা হয়ে গেছে, ফুলকপি ভাজাগুলো তুলে নিচ্ছি। ফুলকপি ভাজা তুলে নেবার পরে আমি আরও একটু তেল দিয়ে দিলাম, কারণ তেল একটু কম ছিল। দিয়ে দিলাম ফোড়ন হিসেবে কালো জিরে। ইচ্ছে করলে তোমরা গোটা জিরে দিতে পারো। ফোড়নটা খুব ভালো করে ফ্রাই হয়ে যাবার পরে আমি এখানে একটা ছোট সাইজের টমেটো ঘষে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। খুব ভালো করে আমি মিক্সড আপ করে নিচ্ছি। জাস্ট 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এদিকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি মশলা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে রয়েছে 1 টিস্পুন করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা গুঁড়ো মশলা। এরপর মশলা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নেব। 3-4 মিনিট কষিয়ে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। এবার নুন দিয়ে খুব ভালোভাবে মিক্সড আপ করে নিচ্ছি, আর 4 থেকে 5 মিনিট একটু কষিয়ে নেব। দেখাই যাচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা সম্পূর্ণ কষে গেছে। এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা ফুলকপি। এবার আলু আর ফুলকপি মশলার সাথে আমি মিক্সড আপ করে নেব, আর 3 থেকে 4 মিনিট কষে খুব ভালো করে কষে নিলে রান্নাটা টেস্টি হবে। আর এই ধরনের মাছের ঝোলের সাথে গরম ভাত দুর্দান্ত লাগে, একটা পদই যথেষ্ট। এবার দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, তবে এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। তবে আলু ফুলকপির সাথে কড়াইশুঁটি দিয়ে রান্না করলে কিন্তু খুব একটা খারাপ লাগবে না, আশা করি ভালোই লাগবে।
শীতকালে আলু ফুলকপি দিয়ে কড়াইশুঁটি ধনেপাতা এগুলো দিয়ে মাছের ঝোল কিন্তু খুব ভালো লাগে। আর এই যে ঝোলটা এটা কিন্তু পাতলা হবে, একদম গাঢ় কিন্তু হবে না। গ্রেভিটা পাতলা করে তৈরি করবে, তাহলে দেখবে খুব ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে জল, আর দিয়ে দেব এমনি জল দিলাম, জলটা একটু গরম হলেই ভালো হয়। একটু নেড়ে দিচ্ছি, দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন দিলাম, ভালো করে একটু মিক্স আপ করে দিচ্ছি। ঢেকে দেব, যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব মাছ। 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা খুলছি। এবার আমি দিয়ে দেব এর মধ্যে মাছের টুকরো দিয়ে একটু নেড়ে দিচ্ছি। ভালো করে মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। দিয়ে দেব বড়ি, দেব কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব ধনেপাতা। এবার আলতো হাতে ভালো করে সবকিছু মিক্স আপ করে নেব। আলু ফুলকপি প্রায় সেদ্ধ হয়ে এসছে, তবে এখনো কিন্তু অনেকটা বাকি আছে। তো আরো একবার আমাকে 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলছি। তো সুন্দর ফুলকপি আর ধনেপাতার গন্ধ বেরোচ্ছে, কি বলবো। মাছ রান্না আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখতেই পাচ্ছ বড়িগুলো সাইজে কতটা বড় হয়েছে, দেখতে পাচ্ছ। এবার খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা এইরকম হয়েছে। যেটা বলছিলাম, বড়িগুলোর সাইজ দেখেছো কতটা বড় হয়ে গেছে। এভাবে যদি তোমরা শীতের দিনে রান্না করে খাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কাউকে যদি রান্না করে খাওয়াও, সে কিন্তু তোমার প্রশংসাই করবে। এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। একটা বাটির মধ্যে আমি সার্ভ করে দিয়েছি আলু ফুলকপি বড়ি দিয়ে মাছের ঝোল। গরম গরম ধোঁয়া ছাটানো ভাত, আর তার সাথে মাছের ঝোল। অসাধারণ। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।